হেনা সিদ্দিকা জানতে চেয়েছেন, তাহিয়াতুল ওযুর নামাজ কি 5 ওয়াক্তে পড়া যাবে? যতবার চান ততবার পড়তে পারেন। শুধু 5 ওয়াক্ত কেন, 5 ওয়াক্তর দিনের ভিতরে 10 বার 20 বারও আপনি তাহিয়াতুল ওযু পড়তে পারেন। যতবার ওযু করবেন ততবার আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবেন। এর সাথে ওয়াক্তের কোনো সম্পর্ক নেই, এর সাথে ওযুর সম্পর্ক। ফাতেমা ইসলাম সামিয়া আপনি জানতে চেয়েছেন, মানুষ মরে গেলে মিলাদ পড়ানো কি জরুরি? না পড়লে কোনো ক্ষতি হবে না? মিলাদ পড়লে বরং বিদআত, এটা বরং পড়াবেন না। মানুষ মারা গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, কিন্তু এটার জন্য কোনো মিলাদ পড়াতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। বরং মিলাদ পড়ানোর কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দেয়নি। তিনি মারা গেলে তার জন্য দোয়া করবেন, এবং আরও কিছু করণীয় আছে। আমাদের এই পেজে একটা ভিডিও আছে, সেটা শুনে নিতে পারেন। আব্দুল আলিম জানতে চেয়েছেন, ইসলামী জীবন বীমা জায়েজ আছে কি না? জীবন বীমা যতগুলো ফরম্যাট পৃথিবীতে আজ প্রচলিত আছে সেগুলো আসলে জায়েজ নেই, এবং সব দেশে ওলামা ইকরাম এই বিষয়ে বলে থাকেন। এটার জন্য কিছু বিকল্প ওলামা ইকরাম বলেছেন, তার কোনো বাস্তবায়ন আছে কি না আমার জানা নেই। জিন্না হোসেন জানতে চেয়েছেন, স্ত্রী কি স্বামীর জন্য ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবে? জি, অবশ্যই পারবে, অসুবিধা নেই। আব্দুল মালিক জানতে চেয়েছেন, কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবার এই আমলটি করেছেন, বর্ণিত হয়েছে। একটা বিশেষ কবরে আযাব হচ্ছে, এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে। এরপরে আর কখনো তিনি দিয়েছেন বা সাহাবীরা এটা অনুসরণ করেছেন বা সাধারণভাবে করতে বলেছেন, এরকম কোনো কথা আমাদের জানা নেই। যার কারণে কবর দেওয়ার পরে কবরের উপর ডাল, কোনো গাছের ডাল ইত্যাদি আপনার পোতা, এটাকে সুন্নাহ মনে করা সঠিক নয়। লাবিব হক আপনি জানতে চাইছেন, উসিলা দিয়ে কি দোয়া করা যায়? জাকির নায়েক বলেছেন উসিলা দিয়ে দোয়া করা যায় না, আপনার মতামত কি? এটা নিয়ে ওলামা ইকরামের ইখতিলাফ রয়েছে, মতো পার্থক্য রয়েছে। অনেক ওলামা ইকরামই এটাকে জায়েজ বলেছেন, তবে হ্যাঁ, মানে এটাকে বলতে সাধারণভাবে যে কোনো মানে ভালো কিছুর উসিলা দিয়ে দোয়া করা। তবে কিছু উসিলা সম্পর্কে কোনো ইখতিলাফ নাই যে এটা জায়েজ আছে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিছু কিছু উসিলা দিয়ে, যেমন কোনো নেককার মানুষের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, আল্লাহ অমুক নেককার মানুষের আমলের উসিলাতে বা তার উসিলা আমি আপনার কাছে দোয়া চাই, এটা করা যেতে পারে। কোনো নিজের কোনো নেক আমল উসিলা দোয়া করা যেতে পারে, আল্লাহ আমার অমুক নেক আমলটার উসিলা আপনি এটা কবুল করেন। এরকম কিছু কিছু উসিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ বলেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। এখানে অনেকে মনে করেন ওয়াসিলা মানে হলো মাধ্যম তালাশ করা। মূলত এখানে ওয়াসিলা বলতে কি বোঝানো হয়েছে, এই আয়াতের তাফসীর মুফাসসিরগণ লিখেছেন, প্রায় সব তাফসীরে লেখা হয়েছে যে এখানে ওসিলা বলতে উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার নির্দেশ করা হয়েছে। ইফতিখারুল ইসলাম জানতে চেয়েছেন, আমাদের দেশে মুসলমান হিসাবে ইনকাম ট্যাক্স দেয়া কি ফরজ? দেখুন, ইনকাম ট্যাক্স যেইভাবে আদায় করা হয় এটি শরিয়া সম্মত নয়। তবে একটি দেশে বসবাস করার জন্য, বিশেষ করে আধুনিক সমাজ ব্যবস্থায় অনেকগুলো সার্ভিস আমরা নিয়ে থাকি। সেই সার্ভিসগুলো, কিছু কিছু সার্ভিস আছে যে সার্ভিসগুলো আমরা নেওয়ার সময় সার্ভিস ফি দিয়ে থাকি, আবার অনেক সার্ভিস আছে যেগুলো আমরা সার্ভিস ফি সরাসরি দেওয়া ছাড়াই ইউজ করছি, আমাদের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে সেই সমস্ত সার্ভিসগুলো হয়ে থাকে। অতএব এটা একরকম সার্ভিস ফি বলা যেতে পারে। দেশ সুন্দরভাবে চলার স্বার্থে ইনকাম ট্যাক্স আমরা দিতে হয়। সেটা দিয়ে অবশ্য সরকার অনেক সময় অন্যায় কাজ করেন, ভুল কাজ করেন, ইসলাম বিরোধী কাজ করেন। সে যে কাজটা করেন অন্যায় কাজ, সেটি অবশ্যই গুনাহের কথা। কিন্তু এর কারণে ইনকাম ট্যাক্স আপনার ফাঁকি দেওয়া জায়েজ আছে কিনা, অনেকে জায়েজ বলে থাকেন, কিন্তু সেখানে প্রতারণা আশ্রয় নিতে হয়, মিথ্যা কথা বলতে হয়, যা কোনো অবস্থাতে জায়েজ একজন মুসলমানের জন্য। আর এটাকে ফরজ বলা যাবে না, কারণ এটা কোরআন এবং হাদিসের কোনো নির্দেশ, সরাসরি আল্লাহর কোনো নির্দেশ নয়। ফরজ বলা এত সহজ নয়। NH নাইম জানতে চেয়েছেন, মানুষের নজর লাগে, কথা কতটুকু সত্য? জি হ্যাঁ, অবশ্যই সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর হয়, এটা সত্য। মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে, হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায়, তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে। আর এই জন্য ওই ব্যক্তি, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে, আশ্চর্যান্বিত হলে, অবাক লাগলে, তখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো। তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পায়। আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে, যার বদনজর লেগেছে মনে হয়, তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন, অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপরে উড়াল পাখি আইডি থেকে জানতে চেয়েছেন, ভাত খাওয়া আর কোরআন পড়া এক? মুরব্বীরা বলে না, সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক কথা।
ভাত খাওয়ার সাথে কোরআন পড়ার কোনো সম্পর্কই নেই, এবং দুটি সম্পূর্ণ দুই জিনিস। ভাত খাওয়া জায়েজ কাজ, কোরআন পড়া ইবাদত। অতএব দুইটাকে এক করা সঠিক নয়। এই জন্য ভাত খাওয়ার সময় কথা বললে মুরব্বীরা অনেক সময় মনে কষ্ট পান, এটা সঠিক নয়। হ্যাঁ, খুব বেশি কথা বলাও প্রশংসনীয় নয়, কিন্তু প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। এবং কখনোই ভাত খাওয়া আর কোরআন পড়া এক কথা নয়, এটা কোরআন হাদিসের কোনো কথা নয়। ইসলামের কথা আমাদেরকে নিতে হবে কোরআন থেকে অথবা হাদিস থেকে, এবং এই কথাটা মুরব্বীদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরে কামরান আহমদ আপনি জানতে চেয়েছেন, শিক্ষার্থী হিসাবে আমি কলেজ ক্যাম্পাসে কিভাবে চলাচল করব। দেখুন, কলেজ ক্যাম্পাসে আপনি চলাচল করার ক্ষেত্রে অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সেখানে মেয়ে শিক্ষার্থীরা রয়েছেন, তারা বেশিরভাগই পর্দা মেনটেন করেন না, যার কারণে আপনাকে খেয়াল করতে হবে যাতে পর্দা মেনটেন হয়। এবং বদনজর গুনাহ থেকে আপনি যেন বেঁচে থাকতে পারেন। মানুষের ইবাদতের স্বাদ ইত্যাদি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় বদনজরের ফলে, ইমানের নূর কমে যায়, ইমানের মিষ্টতা এটা হারিয়ে ফেলে মানুষ এই বদনজরের ফলে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর খারাপ সঙ্গী থেকে বেঁচে থেকে ভালো সঙ্গীর সঙ্গ অবলম্বন করা, এটা হলো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। এমডি আসাদুল হক জানতে চেয়েছেন, স্ত্রী স্বামী দুজন ফরজ নামাজের জামাতে একামত দেওয়া লাগবে কি? হ্যাঁ, একামত দেওয়া লাগবে। যদি জামাত করেন, জামাতে নামাজ পড়লে একামত দিবেন, তবে ফরজ নয়, একামত না দিলেও নামাজ হয়ে যাবে। একামত দেওয়াটা সুন্নাহ, আর সেই সুন্নাহ কাজটি করবেন হলো স্বামী। তিনি নিজে একামত দিবেন এবং নিজে একামত দিয়ে ইমামতি করবেন। ফরহাদ হোসেন জানতেছেন, কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে, নিয়মিত নিয়ত কিভাবে করতে হয়? দেখুন, কাজা নামাজ আদায় করার জন্য নিয়ম হলো, আপনি যে নামাজগুলো আগে ছুটে গেছে সেগুলো আগে আদায় করবেন, যেগুলো পরে ছুটেছে সেগুলোকে পরে আপনি আদায় করবেন। এর বাইরে আর বিশেষ কোনো নিয়ম নেই। কাজা নামাজের মধ্যে ফরজগুলো আদায় করাটা জরুরি, সুন্নাতগুলো জরুরি না, যদি অনেক বেশি কাজা নামাজ হয়। আর এক দু তো যদি হয় তাহলে সুন্নাত সহই কাজা করতে হবে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, ফজর নামাজ কাজা হয়েছিল তার। এই সজীব জানতে চেয়েছেন, মায়ের চেহারার দিকে তাকালে কি কবুল হজের সওয়াব পাওয়া যায়? না, এ সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনি শুনতে পারেন সেটা। এরপরে আলামিন দেওয়ান জানতে চেয়েছেন, বিদেশি পণ্য যা ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়েছে সে পণ্য কিনে বিক্রি করা যাবে কিনা? যিনি কিনে বিক্রি করছেন তিনি নিজে যেহেতু কোনো অন্যায় করছেন না, ইনশাআল্লাহ এটা তিনি করতে পারেন। তালহা মাহফুজ জানতে চেয়েছেন, আপনার এই লাইভের মাসআলার উত্তর ডাউনলোড করতে পারি কিনা? জি, অবশ্যই ডাউনলোড করতে পারেন, এবং এর জন্য কোনো প্রকার বিধি নিষেধ নেই। আমরা কাউকে নিষেধ করি না যে আমাদের কোনো লাইভের প্রশ্ন বা আমাদের কোনো ভিডিও আপলোড করা যাবে না, কারণ এটা শুধুই দাওয়াতের উদ্দেশ্যে আমরা করে থাকি। কেউ চাইলে সেটাকে আপলোড করে অন্য কোথাও তিনি আবার করতে পারেন, প্রচার করতে পারেন। ইসরা জাহান তৃষা জানছেন, বিড়াল বেচাকেনা করা কি হারাম? এক হাদিসে প্রিয় বোন, বিড়াল বেচাকেনা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল বেচাকেনা করাটা অনুচিত। এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, সরাসরি হারাম বলেননি। যার কারণে বিড়াল বেচাকেনা থেকে আমাদের যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা উচিত। তবে কিছু কিছু বিড়ালকে কেউ কেউ এক্সেপশন করেছেন, বিশুদ্ধ মত অনুযায়ী আপনার বিড়াল প্রয়োজন ছাড়া বেচা কেনা করবেন না। শাহানা সুলতানা আন্নি আপনি জানতেছেন, মৃত বাড়িতে কি করা উচিত? মৃত বাড়িতে কি করা উচিত? কেউ মারা গেলেন, সে বাড়িতে মুর্দাকে খুব দ্রুত গোসল দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করা উচিত। সেখানে নারী পুরুষের ঢলাঢলি যেন না হয়, পর্দাহীনতা যেন না হয় সেটা খেয়াল করা উচিত, এবং আপনার কোনো বিদআত যেন না হয় সেটা খেয়াল করা উচিত। তারপরে মৃত ব্যক্তির লাশকে মাটিতে রেখে বা যেখানে রেখে সেখানে তাকে ঘেরাও করে কোরআন তেলাওয়াত করার একটা প্রচলন আমাদের সমাজে আছে। এই সমস্ত বিদআতগুলো থেকে বেঁচে থাকা উচিত, কারণ এরকম কোনো নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয়নি। এরপরে শাহনাজ সেলিম জানতে চেয়েছেন, হারাম উপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? যে ব্যক্তির শুধুই হারাম উপার্জন আছে, অন্য কোনো উপার্জন না, তার যা উপার্জন আছে একটাই সোর্স, সেটা হারাম, আমরা জানি। এরকম যদি হাল্লা না করুন তাহলে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা জায়েজ নাই। আর যদি তার মিশ্র উপার্জন থাকে, হালাল হারাম দুইটাই, তাহলে তার উপার্জন, তার দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে, তবে অ্যাভয়েড করলে সেটা হবে উত্তম এবং তাকওয়া। এমনি মাঝহাল জানছেন, না বেনামাজি বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ হবে কি না? হ্যাঁ, সম্পর্ক ছিন্ন বলতে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে কিছু আসে যায় না, বিশেষ করে তাকে যদি সংশোধন উদ্দেশ্যে করেন তাহলে সেটা অবশ্যই করা যাবে। আকলিমা, তবে হ্যাঁ, এছাড়া শুধু বেনামাজি হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। যদি সম্পর্ক ছিন্ন করে তাকে সংশোধন করতে চান সেটা করতে পারেন। আর দ্বিতীয়ত, তার সাথে সম্পর্ক রাখলে নিজে নষ্ট হয়ে যেতে পারেন, সেই আশঙ্কা থাকলেও আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। আকলিমা আফরিন জানতেছেন, আল্লাহর
আল্লাহর ক্ষমা কিভাবে পাবো, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন, মাফ চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন।